নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রকমারি ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এই একটা মোরলা মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো, তোমার বাড়ির বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। দেখো, তার জন্য আমি নিয়েছি এখানে মোরলা মাছ কিছুটা নিয়েছি। তোমাদের যার যেরকম লাগবে সেরকম নেবে, আমার যেরকম লাগবে সেরকমই নিয়েছি। তার সঙ্গে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। দেখো, আমি এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল ছিল আগেরই, তার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে মোরলা মাছটাকে এখন সুন্দর করে লাল লাল করে একদম কড়া করে ভেজে নিব। মাছটাকে কিন্তু একটু বেশি ভালো করে ভাজবে, তাহলে ঝোলের টেস্টটা খুব সুন্দর আসে। এই মাছটা ভেজে তুলে নিয়ে রাখলাম। এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এটার মধ্যে এখন কালো জিরে দিয়ে দিব, একটু বেশি করে দিবে কালো জিরেটা। তার মধ্যে চেড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু উল্টে পাল্টে আমি যে এখন সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম আলু আর বেগুন, ওইটাকেও এখন এর মধ্যে আর কি দিয়ে দিব। দিয়ে এর মধ্যে সুন্দর করে একটু মশলার সঙ্গে আর কি তেলের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে কিন্তু কোনো মশলা দেব না আমি। এইরকম করে ঝোলটা বানিয়ে খেয়েও দারুণ লাগে, খুব সুন্দর লাগে। বাড়ির বাচ্চাদেরও খাওয়া ভালো, বয়স্কদেরও খাওয়া ভালো। এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল সবার পক্ষে ভালো। কড়া করে আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর কিন্তু কিচ্ছু দিব না। আর সবজিটা তোমরা কিন্তু পারলে একটু বেশি করে ভাজবে, কেন কাঁচা গন্ধটা ঝোলটার টেস্টটা ভালো আসবে না। সবজিটা খুব সুন্দর বেশি করে একটু তেল দিয়ে ভেজে নিবে। এটা অল্প তেলে করলে অত টেস্টটা আসে না, একটু বেশি করে তেল দিয়ে কড়া করে ভেজে নিবে। ভেজে নিয়ে এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। দেখো, মাছগুলোকেও আমি কড়া করে ভেজে নিয়েছিলাম। মাছগুলোকে দিয়ে একটু সবজির সঙ্গে হালকাভাবে একদম মিশিয়ে নেব, যাতে ভেঙে না যায় মাছগুলো। সুন্দর করে হালকাভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। যার যেরকম ঝোল লাগবে সেরকম দেবে, আমার যেটুকু লাগবে সেটুকুই দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে এখন ফুটতে দিতে হবে। এখন এটাকে আমি ফুটতে দিলাম, এই কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, অনেকক্ষণ ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে তোমার হলো আর কিচ্ছু অ্যাড করব না। ধনে পাতা থাকলে তো খুবই ভালো হতো, ধনে পাতা আমার ছিল না। ধনে পাতা দিয়ে আর কি নামানোর আগে ধনে পাতা দিলে আরও টেস্টি বেশি আসতো। আমার ঝোলটা কিন্তু একদম রেডি। এখন একটা পাত্রে নামিয়ে নেব। দেখো, একটা পাত্রে এখন ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। এভাবে পাতলা করে ঝোল বানিয়ে দেবো, বাড়ির বড় ছোট সবাই খেতে পারে। খুব একটা সুন্দর খাবার। এই গরমের মধ্যে এই পাতলা ঝোল খুবই ভালো লাগে, ছোট মানুষের পাতলা ঝোলটা আরও বেশি ভালো লাগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও, তোমাদের যদি খুবই ভালো লাগে ভিডিওটা বন্ধুদের বান্ধবীদের সাথে শেয়ার করে দিও আমার ভিডিওটা। আর আজকে এই পর্যন্ত রাখছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। নমস্কার।